পড়াশোনা হোক কিংবা চাকরি, জিকে মানে তো জিকেই। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি বাংলা জিকে প্রশ্ন শেয়ার করলাম, যেগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। চলো আর দেরি না করে শুরু করি। তো আজকে জিকের প্রথম কোশ্চেনে আছে, একটি লাল গোলাপ যখন সবুজ আলোতে দেখা হয় তখন তা দেখতে কেমন হয়? তোমার কাছে অপশন আছে লাল, কালো, নীল না বেগুন। তো সঠিক উত্তর এখানে হবে কালো। তুমি এটা করে দেখতেই পারো। তো পরের কোশ্চেনটা যাব। পরের কোশ্চেনে কি আছে, একটি দূষণমুক্ত জ্বালানি ডিজেল, ন্যাচারাল গ্যাস, কেরোসিন না গ্যাসোলিন। এটা তো খুবই সোজা, এটা 4 নম্বর অপশন। তো পরে 3 নম্বরের কোশ্চেনে যাওয়া যাক। সেটা হলো কেঁচো শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে? তোমার কাছে অপশন আছে ফুসফুস, ফুলকা, ত্বক না শ্বাসনালী। সঠিক উত্তর হবে ত্বক। তারপরে 4 নাম্বারটাতে যাওয়া যাক। 4 নম্বরে আছে পৃথিবীতে একটি লোহার ওজন যদি 18 কেজি হয় তাহলে সেটি চাঁদে কত হবে? তো তোমার কাছে অপশন আছে 12 কেজি, 9 কেজি, 3 কেজি না 15 কেজি। তো সঠিক উত্তর হবে 3 কেজি। তারপরে 5 নম্বরে কি আছে, আয়ুর্বেদিক জনক কাকে বলা হয়? এটি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হলো ধন্বন্তরী, চরক, সুশ্রুত না পতঞ্জলি। সঠিক উত্তর হবে 2 নম্বর চরক। তো পরে কোশ্চেন 6 নম্বরে আছে সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেই থাকে। অপশনে আছে, দেখি কি কি আছে, এ বি, এ বি না ও। তো সঠিক উত্তর হবে 4 নম্বর ও। তারপরেরটাতে যাওয়া যাক, বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান কি? তোমার অপশন চাষি, পতঙ্গ, সবুজ উদ্ভিদ না আলো। তো এটা তো হয়তো সবাই জানবে, সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ। পরের 8 নম্বর কোশ্চেনটাতে যাওয়া যাক। 8 নম্বরে কি আছে, যে কোন সবজি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয়? অপশন আছে আলু, পেঁপে, গাজর না কুমড়ো। তো সঠিক উত্তর এখানে হবে 2 নাম্বার। 2 নম্বরে আছে পেঁপে। পেঁপে ছাড়াও আরেকটি যেটা আমি জানি সেটা হলো কচু শাক। কচু শাক খেলেও আমাদের রক্ত পরিষ্কার হয়। তারপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 9 নম্বরে আছে মানুষের রক্তের পিএইচ এর মাত্রা কত? তো পিএইচ বলতে কি, গাঢ়ত্ব এবং অম্লত্বকে বোঝানো হয়। তো অপশনে আছে 5, 6, 7 না 7.5। সঠিক উত্তর হবে 7.5। পরে 10 নম্বর যে কোশ্চেনটা, পিঁপড়ের হুলে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা তোমরা লিখে নিতে পারো। অপশনে কি কি আছে? অপশনে আছে ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড না ম্যালিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে আমার 1 নম্বর ফর্মিক অ্যাসিড। তোমরা এটা খাতায় লিখে নাও। পরের কোশ্চেনে আছে কোন শিলাতে জীবাশ্ম পাওয়া যায়? এটা যেমন সোজা তেমন ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমার অপশন হলো পাললিক শিলা, গ্রানাইট শিলা, আগ্নেয় শিলা না বাসাল্ট শিলা। তো সঠিক উত্তর হবে পাললিক শিলা। কে কে জানতে অবশ্যই কমেন্ট করবে। পরের 12 নম্বরে কি আছে, যে ফল পাকানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন, ইথেন, প্রোপেন না অ্যাসিটিলিন। তো সঠিক উত্তর হবে ইথিলিন। ইথিলিন অনেকে এটা জানে, সেটাকে কার্বাইড বা কার্পেট বলা হয়, সেটারই সায়েন্টিফিক নাম হচ্ছে ইথিলিন। তো সঠিক উত্তর হবে ইথিলিন। এরপরে যে জিকে কোশ্চেনটা রয়েছে সেটা কি, সেটা হলো পৃথিবীর কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি? কোশ্চেনটাকে ভালো মতো বুঝতে হবে। পৃথিবীর কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি? তোমার কাছে অপশন আছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত না বাংলাদেশ। সঠিক উত্তর হবে বাংলাদেশ। চলো পরেরটাতে যাই। পরের 14 নম্বরে কি আছে, পৃথিবীর কোন শহরে ঘনত্ব সব থেকে বেশি? এর আগেরটা ছিল কোন দেশে, এখন বলছে এটা কোন শহরে। এই যে বিষয়গুলো কোশ্চেনটাকে ভালো মতো পড়তে হয়। তোমার অপশন আছে কলকাতা, মেক্সিকো সিটি, টোকিও না মস্কো। সঠিক উত্তর হবে 3। পরেরটাতে যাওয়া যাক। পরের যে 15 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দুন শব্দের অর্থ কি? দুন শব্দের অর্থ তোমার অপশন আছে শিখর, অনুদৈর্ঘ্য উপত্যকা, অনুপ্রস্থ উপত্যকা না প্লাবনভূমি। সঠিক উত্তর হলো অনুপ্রস্থ উপত্যকা। পরে 16 নম্বরে কি আছে, মেমোরি কত প্রকার ও কি কি? এটা তো সবাই জানে, যারা যারা মোবাইল ইউজ করে, কম্পিউটার ইউজ করে, সবাই জানে। তোমার অপশন আছে 2টি, 4টি, 3টি না 6টি। তো মেমোরি আমার 2 প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রোম।
পরে 17 নম্বর যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা হলো ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদ কোথায় দেখা যায়। ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদ মানে হচ্ছে লবণে যে ধরনের উদ্ভিদ জন্মায় সে ধরনের, মূলত আমরা এটা উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাই। তোমার কাছে অপশন আছে সুন্দরবন, মিসিসিপি বদ্বীপ অঞ্চল, নাকি নীলনদের বদ্বীপ অঞ্চল, বৃহৎ অঞ্চল। তো সঠিক উত্তর হবে সুন্দরবন অঞ্চল। এটা মনে রাখবে যে ম্যানগ্রোভ উদ্ভিদ সবসময় লবণাক্ত মৃত্তিকাতে জন্মায় এবং উপকূলবর্তী অঞ্চলে জন্মায়। পরে 18 নম্বরে যাই। 18 নম্বরে কি কোশ্চেন আছে, তৃণরাজ কোন গাছকে বলা হয়। তোমার কাছে অপশন আছে নারকেল গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ না আম গাছ। সঠিক উত্তর এখানে নারকেল গাছ। আরেকটা জিনিস মনে রাখবে যে নারকেলের অনেক বিশেষ গুণাগুণ থাকার জন্য আয়ুর্বেদ শাস্ত্রে একে তৃণরাজ বলা হয়ে থাকে এবং শ্রীলঙ্কায় এর চাষ সব থেকে বেশি হয়। এই জিনিসগুলো মনে রাখবে। তারপরে 19 নম্বরে কি ব্লু মাউন্টেন কফি কোথায় পাওয়া যায়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক এসছে। তোমার কাছে অপশন আছে আমেরিকা, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশ। সঠিক উত্তর ওয়েস্ট ইন্ডিজ। তারপরে লাস্ট 20 নম্বর যে কোশ্চেনটা আছে যে উদ্ভিজ্জ মাংস বলা হয় কাকে। এইটা তো খুবই সোজা, উদ্ভিজ্জ মাংস। তোমার কাছে অপশন আছে আলু, কুমড়ো, মূলো না সয়াবিন। এটা আমি আর বলছি না, এটা সঠিক উত্তর কি হবে তুমি কমেন্টে লিখো। তো এই ছিল আজকের 20টি জিকে প্রশ্ন উত্তর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে এবং এদের মধ্যে থেকে কতগুলো তুমি জানতে সেটাও কমেন্টে লিখবে। আর নতুন যারা ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং এরকম আরো ভিডিও পরবর্তীতে যাতে তুমি আগে পাও সেটার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, কারণ যত বেশি শেয়ার করবে তত এই সমস্ত জিকেগুলি সবার কাছে চলে যাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।